আজকে ফাইনালি এঙ্গেজমেন্ট ডান হয়ে গেল। এবার হয়তো তোমরা ভাবছো যে কার এঙ্গেজমেন্ট, আমরা সব কোথায় যাচ্ছি, এইসব মানুষগুলো কারা? ভাই এত তাড়াহুড়ো না করে ভিডিওটা চুপচাপ পুরো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আজকে কার এঙ্গেজমেন্ট হচ্ছে। ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে? অনেক মজা আছে। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকের ভ্লগটা হবে আমার খালাতো ভাইয়ের এঙ্গেজমেন্টের ভ্লগ, ঠিক আছে? মানে আমাদের পাশেই এঙ্গেজমেন্ট হচ্ছে, মেয়েটার বাড়ি আমাদের পাশেই, মানে পাশের গ্রামে, আর খালাতো ভাইয়ের বাড়ি হচ্ছে লক্ষণপুরে। তো ওখান থেকে এখানে পাঞ্চিনি করতে আসবে, মানে এঙ্গেজমেন্ট যাকে বলে। তো রিফা এখানে রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলো? হাতে ধরো, তুমি ঘুরে দেখতে দাও। আর গাইস, এই বোরখাটা এখানে গিফট করে দিয়েছি, ঠিক আছে? তোমাদের কারো লাগলে কমেন্ট করো, তাই তো? কোথায় এঙ্গেজমেন্ট দিচ্ছ তাহলে? কার এঙ্গেজমেন্ট? খালাতো ভাই আমার হচ্ছে, তোমার কি হবে? খালা শ্বশুরের ছেলে কে হয় বলো? খালা তো দেওর, বুঝতে পেরেছেন? তো যাই গাইস, আজকে যা হবে সবটা তোমরা দেখতে হবে, আর বউটা কেমন হয়েছে বা খালাতো ভাই কে, তোমরা সবটাই এই ব্লগে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? ভিডিওটা পুরো দেখতে থাকো, সেই লেভেলের এনজয় হবে। তুমি রেডি হয়ে গেছো? দেখি কেমন লাগছে তোমাকে। গাইস, আমার ভাগ্নিকে কেমন লাগছে বলো? যাবে বলে একদম রেডি। তোমার মাথার ওন্নাটা আর বেডিটা কোথায় গেল, যেটা নিয়েছিলে? খুলে দিয়েছে? কেন? আর লিপস্টিক কই? লিপস্টিক এ তোমার হাতে লিপস্টিক লেগে গেছে। যা, কি কোথায় যাচ্ছি আজকে আমরা? ঘুরতে না, বিবালি। তুমি খাবে? কি খাবে? ভাত। এই বুটটা আবার কোত্থেকে পেয়ে গেলে তুমি? হ্যাঁ, এই বুটটা আমি কিনেছি। কে কিনে দিয়েছিল? কেন? আমার বল। বুটটা বার করো আর পরো। এখন ম্যাডাম বুট পরছে ভাই, মানে সব রেডি হয়ে আছে। আমার খালারা সব আমাদের বাড়িতেই চলে এসছে, ঠিক আছে? আমাদের বাড়ির ভিতরেই আছে। খালাতো ভাই আছে, খালাতো বোন আছে, সবাই আছে। বাট আমরা এখন রেডি হইনি, আমরা রেডি হচ্ছে, রেডি হয়ে বেরোবো এখান থেকে। গাইস, আমরা ফাইনালি যাচ্ছি, ঠিক আছে? ওই দেখো আমাদের গ্যাং যাচ্ছে। খালাতো ভাই ভালো তো? এটা হচ্ছে আমার বড় খালার ছেলে, আর যার বিয়ে হচ্ছে মানে পাঞ্চিনিতে, সে হচ্ছে মেজ খালার ছেলে। তো আপাতত আমরা এটা দিয়ে যাচ্ছি, ওরা ওই দিক দিয়ে আসবে, আর বাড়িটা হচ্ছে এখানটায়, ঠিক আছে? তো ফাইনালি কিন্তু যেখানে এঙ্গেজমেন্ট হচ্ছে সেখানে চলে এসেছি। আসার পরে দেন এখানে চেয়ারে আমরা খাওয়ার জন্য বসে পড়েছি, কারণ ভাই অনেক পরিমাণে লেট হয়ে গেছে। এখন বাজে মনে হয় 2:30 হবে, মানে 2:30। তো সেই জন্য আমরা খেতে বসে গেছি, খিদে লেগেছে বলে। তারপরে এখানে আমাদের খালাদের ওখান থেকে সব লোকেরাও চলে এসছে, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি দূর থেকে লোকেরা ঢুকছে। তবে আমরা কিন্তু অনেক পরিমাণে লেট হয়ে গেছি। আর সত্যি বলতে খাবার এসে গেছে সামনে। এখানে চিকেনের লেগ পিস দিয়েছিল, কাঠি কাবাব দিয়েছিল, আর আমার সামনে চিকেনের লেগ পিস ছিল, সেজন্য আমি ধরেই খেয়ে নিলাম। তারপর এখানে পরোটা চলে এসেছিলো, মানে একের পর একটা খাবার আসতেই থাকছে, তো সবগুলোর আর ভিডিও করা তো সম্ভব হয়নি। তো সেই জন্য আমাকে খিদে লেগেছে ভাই, আমি চুপচাপ খেয়ে নিচ্ছি। খেতে খেতে এখানে রিফা দেখছি কিছুই খাচ্ছে না, সেই জন্য ওকে বলছি তুমি কি খাবে না? ও বলছে হ্যাঁ আমি তো খাচ্ছি আস্তে আস্তে, আর ও মুখ খুলছে না লজ্জাতে, সত্যি বলতে। তো গাইস, ব্যাপারটা হচ্ছে যেহেতু পাশে পাঞ্চিনি হচ্ছে, তো আমরা এইসবে নাস্তা করলাম, মানে যা খেলাম দেখালাম তোমাদেরকে। আর আমরা এখন বাড়ি চলে এসেছি একটু রেস্ট করার জন্য। সবাই চলে এসেছে, মানে আমার খালারা বা আত্মীয় স্বজন যারা ছিল সবাই। পাশেই হচ্ছে পাঞ্চিনিটা, এঙ্গেজমেন্টটা, সেই জন্য চলে আসা হয়েছে। আর আবার যাবো ভাত খেতে, ঠিক আছে? সেটাও তোমরা দেখতে পাবে। আপাতত এখন একটু রেস্ট করি, পেটে খুব লাগছে, তাই বহুত খাওয়া হয়ে গেছে। মানে আমি একটুখানি খেলে ওইটা বহুত আমার জন্য, ঠিক আছে? আমার তো শরীর দেখতে পাচ্ছ তো, এই শরীর। তো গাইস, আবারও যাচ্ছি আমরা, ঠিক আছে? এবারে বিরিয়ানি খাবো, তখন খেয়েছি নাস্তা, এবারে খাওয়াবো আর পোলাও। বিরিয়ানি জায়গায় খাবে কি, এবার ডবল করে খাওয়া হবে। লেসি চালো চাল বেশি করে খেলবে, যাতে দুদিন না একে লিয়াই হয়েছিল না ভিডিওতে। আহা গো, এবারে বিরিয়ানি খাবে তো যে? হ্যাঁ, তখন বিরিয়ানি খাওনি তো, তখন কি খালি পরোটা খেয়েছিলে তো? হ্যাঁ চলো। তো আবারও কিন্তু চলে এসেছি। আসার পর যে যেখানে বসছিল সে সেখানে বসার জন্য রেডি হয়ে গেছে, কারণ ভাই সবাইকে আবারও খিদে লেগে গেছে ভাত খাওয়ার জন্য। তো এখানে রাইস চলে এসেছিলো, রাইস খেতে খেতে ভাই অনেক কিছু মজা করেছি আমরা। তার কারণ হচ্ছে যে যেটা খেতে পারে না ভাই, যত খুশি আমার পাতে তুলে দিচ্ছে। দেখো এখানে আমার ডিম জড়ো হয়ে গেছে, দেখবে কতগুলো ডিম দিয়েছে আমাকে সবাই মিলে। গাইস, এখানে আমাকে কত খাবার দিয়েছে দেখো। হ্যালো, আমি একটা 4টে ডিম খাবো। হ্যালো, হয়ে যাবে, ঢুকে যাবে, মেরে দেবো। তো গাইস, খাওয়া কমপ্লিট, সবাই একদম প্লেট সেটটা দিয়েছে। তো গাইস, ব্যাপারটা হয়েছে, তোমরা হয়তো ভাবছো যে দাদা হঠাৎ করে কেন আবার সকালে বাড়ি, মানে সকালে ভিডিওটা স্টার্ট করছে। দেখো মানে ব্যাপারটা হয়েছে, কালকে আমরা ওখান থেকে চলে এসেছিলাম, কারণ আমার খালাতো ভাই আসতে লেট করেছিল অনেকটা, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। দেন বর আসলে, মানে এঙ্গেজমেন্ট যেহেতু বিয়ে পড়ানো হবে, রেজিস্ট্রি হবে, ঠিক আছে? সেসবগুলো আমি ভিডিওই করতে পারিনি, তার কারণ আমি ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। আর পাঞ্চিনটা ছিল ঠিক ওই জায়গাটায়, ওই জঙ্গলটা যে দেখছো বনফোন, ওর পেছনে। তো আমি আর রিফা বাড়ি চলে এসেছিলাম। তারপরে হঠাৎ করে পানি ফানি চলে আসে, আমাদের আর যাবার মন লাগছিল না, সেজন্য আমরা যাইনি। তো ভালোভাবে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। আর খালাতো ভাইটাকে আমি দেখাতে পারিনি,
তো একটা ভ্লগ অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা যদি কমেন্ট করো সেই খালাতো ভাইটাকে তোমাদেরকে ভিডিওটা দেখাবো, ঠিক আছে? আপাতত আমি এখন ছাদে আসছিলাম, তার কারণ তোমাদেরকে একটু ভিউ দেখানোর জন্য। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো আমাদের মাঠের ধানগুলো সব ভিজে গেছে, মাঠে জল জমে আছে, দূরে দেখতে পাচ্ছ, হয় দেখো জল জমে গেছে, আর সেখানে আমাদের ধান, এর নিচে তো আমাদের ধান আছে, আমার দাদি একটু শুকিয়ে দিচ্ছে, মানে সকাল থেকে আমার ভাই, আব্বা, মা সবাই ওই মাঠ থেকে ধান এখানে নিয়ে এসছে। আরে তুমি বলো, কালকে মজা হয়েছিল তোমার? হ্যাঁ, কি কি খেলে কালকে? অনেক কিছু খেয়েছো একা একা? বেশ, তোমাদেরকে দিল না দেখেছো, একা একা খেয়ে নিয়েছে, কি বলবো। আর তোমাদের কাছে গাইস একটা রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেল বহুত পরিমাণে ডাউন আছে, মানে জানি না কেন এরকম হয়েছে আমাদের সাথে, মানে এত ডাউন অতিরিক্তর বাইরে, ভিউজ একদমই আসছে না। আমার মনে হয় যে কোনো একটা প্রবলেম হচ্ছে। অনেক মানুষ কমেন্ট করছে, দাদা আমার কাছে নোটিফিকেশন আসছে না ভিডিওর, মানে ইউটিউবও আমার সাথে গাদ্দারি করছে, কি বলবো তোমাদেরকে বলো। মানে আমি রোজ ভিডিও বানাচ্ছি, মেহনত করছি, আর যারা দেখো মাসে একটা ভিডিও এসেছে তাদের ভিডিও লাখ লাখ করে ভিউজ যাচ্ছে। আমার লাখও লাগবে না ভাই, প্রতি ভিডিওতে 10,000 করে ভিউজ যাক তাহলেও হবে, সেটাও যাচ্ছে না আমার। তোমার কাজ আছে তো যাও, নিচে যাও, যে কাজ করো। ওর মানে ও এখন ভাত খাবে, 10টা বাজে, এখন ভাত খাবে, ভাত খরচাবে, সেজন্য ওকে নিচেই পাঠাচ্ছি। আর কালকে রাত্রে এত ঝড় উঠেছিল, বিশ্বাস করো, মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে। তোমাদের ওখানে কোথায় কোথায় ঝড় উঠেছে অবশ্য কমেন্টে জানাবে, ঠিক আছে? আমাদের এই গাছে আম ছিল কটা, সব আম পড়ে গেছে, দেখো আর কটা আছে, ওখানে কটা দেখা যাচ্ছে, এখানে একটা ঝাড় আছে, আর এই গাছে অনেকগুলো আম ছিল, এইগুলো পড়েনি কারণ ঝড়টা হয়েছে না এই দিক থেকে হয়েছে, পশ্চিম দিক থেকে ঝড়টা এসেছিল, তো সেই জন্য এই দিকের সাইডের গুলো পড়েছে, এগুলো হাওয়াতে এঁটকে গেছে, পড়েনি। এখানে আবার একটা আম রাখা আছে, কি আম রাখা আছে, খারাপ, কি খাবে নাকি? পাঠাও, পার্সেল করে বলো বলো, পাঠিয়ে দিচ্ছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জানি অতটা কিছু দেখাতে পারিনি, তার কারণ কালকে সত্যি পুরো ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম, মানে পানি ফানি আসছিল, আর বিয়ে পড়ানোটা দেখতে পাইনি, আমার মনটা অনেক পরিমাণে খারাপ হয়েছে। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাও তো, দাদা ওই টপিকের ভিডিও দেখতে চাই, বা এই টপিকে দেখতে চাই, প্র্যাঙ্ক দেখতে চাই, কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, দাদা আমার নামটা নিও, আমার নামটা নিও। তো এই ভিডিওতে তোমাদের নামগুলো আমাকে কমেন্ট করে দাও, কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো, আর নামটা তার সাথে অ্যাড করে দিও। তোমাদের নাম আমি কোনো একটা ভিডিওতে নিয়ে নেবো অবশ্যই। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ছোটো ভাইটার পাশে থেকো, ভিডিওটাকে একটু শেয়ার করে দাও, কারণ চ্যানেল ডাউন থাকলে সত্যি ভিডিও বানানোর মন পুরো উঠে যায়, বিশ্বাস করো। মানে আমি ভাবছি যে আর ভিডিও বানাবো না, করবো না, কিন্তু তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি রোজ মেহনত করছি, রোজ ভিডিও বানাচ্ছি, রোজ এডিটিং করতে হয়, আর তাতেই তোমরা সাপোর্ট করছো না, এরকমভাবে চলবে না। যারা আমাদেরকে সাপোর্ট করো দিল থেকে থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ। আর ভিডিওটাকে শেয়ার করো, আর তোমাদের নামগুলো কমেন্ট করো, আমি নিয়ে নেবো। বাকি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ঠিক আছে? দেখা হবে নতুন ভ্লগে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।